জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুর মহাশয়কে দর্শন করিয়া বাসায় ফিরিবার পর হইতে তাহার অভিনব কথাগুলি অন্তরে এক আলোড়ন জাগাইয়াছিল। বারংবার মনে হইতে লাগিল, মন ও বুদ্ধির সাহায্যে তো নাম হয় না, নাম হয় প্রাণের দ্বারা। এই যে প্রাণ দ্বারা নাম হয়, ইহা কি রকম? এরূপ কথা তো পূর্ব শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কখনো শুনি নাই। আবার মনকে রোধ করিতে হইবে না, মনকে ছাড়িয়া নামের আশ্রয় নিয়া অনন্য মনে যত দূর পারা যায় নাম করিতে হইবে। এতদিন তো শাস্ত্রে এবং আপ্তবাক্যে ভগবৎ স্মরণ মননে প্রথম অবস্থায় মনকে সংযম করা এবং নিরোধ করার প্রচেষ্টার বিষয় জানিয়া আসিয়াছি। ঠাকুর বলিলেন, মনকে ছাড়িয়া দিবেন আর নামের আশ্রয় নিয়া অনন্য মনে যত দূর পারেন নাম করিয়া যাইবেন। এই যে নামের আশ্রয় নিয়া অনন্য মনে নাম করা, ইহা তো আমাদের তো অজ্ঞ লোকের দৃষ্টিতে লক্ষ্যস্থল পৌঁছার মতো। অনন্য মনে স্মরণ মনে অভ্যাস করার জন্যই তো প্রথমে মনের সঙ্গে যুদ্ধ করিতে হয়। শিশুদের প্রথমে পাঠ্য অভ্যাসের মতো জোর করিয়া ধরিয়া মনকে জব ধ্যানে নিযুক্ত রাখিতে হয়। আমাদের মতো মানুষের মনও নদীর স্রোতের মতো সবসময়ই বহির্জগতের দিকে, কামিনী কাঞ্চনের দিকে, মান যশের দিকে ছুটিতেছে। সেটাকে ফিরিয়া আনিয়া ইষ্ট চিন্তায় লাগাইতে হইবে। এই যে ফিরাইয়া আনিবার প্রচেষ্টা, তাহার তো মনের সঙ্গে যুদ্ধ। এরপর ঠাকুর আবার বলিতেছেন, ধৈর্য ধরিয়া নামের স্মরণ নিয়া থাকিবেন। আমাদের মনের ব্যাগ, বুদ্ধির ব্যাগ, এইগুলি তো আত্মস্মৃতিভ্রম জন্মাইয়া নামের রুচি হইতে দেয় না। অথচ মনকে রোধ না করিয়া ধৈর্য ধরিয়া নামের স্মরণ নিয়া থাকিতে হইবে। এই আপাত বিরুদ্ধ কথাগুলি সামঞ্জস্য কোথায়? শরণাগতির নামই তো ভগবানের আত্মসমর্পণ। হৃদয়ে তো তাহার মন্দির করিয়া হৃদ পদ্মাসনে তাহাকে বসাইয়া যদি অন্তরের সহিত বলিতে পারি, আমি তোমার শরণ নিলাম, তুমি আমার আশ্রয় দাও, আমি তো তোমারই, তবে তো ভগবত প্রাপ্তি হইয়া গেল। শরণাগত হইয়া পড়িয়া থাকা কি শুধু মুখের কথা? ভগবান অন্তর্যামী, তিনি তো অন্তর দেখে বিচার করেন। মন মুখ এক করিয়া সরল প্রাণে ডাকিতে পারিলে তো তিনি সাড়া দিবেন। ভগবানকে আমি তোমার, তুমি আমার সরল প্রাণ বলিতে পারা শুধু ব্রজ গোপী পক্ষী সম্ভব হইয়াছিল। পরের দিন রবিবার থাকার দরুন এরূপ চিন্তা ভাবনা একটা আলোড়নের ভিতর দিয়া দিনটা অতিবাহিত হইতে লাগিল এবং শ্রী শ্রী ঠাকুরের মুখ হইতে উপরোক্ত প্রশ্নগুলি সমাধান কোথায় জানিবার জন্য ব্যগ্রতা অধিকতর হইতে লাগিল। তাই শেষ বেলার দিকে শ্রীযুক্ত দ্বিজেন বাবু ও গিরিজা দাদাকে নিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইয়া গেল। এদিন প্রণাম করিয়া উপবেশন করার পরই দয়াল ঠাকুর আপন হইতে বলিতে লাগিলেন, নাম করে প্রাণে ধৈর্য ধরিয়া প্রাণের নিকট থাকিবেন, তবেই নাম শুনিতে পাইবেন। সদানন্দময় শ্বাস প্রশ্বাসের দ্বারা অবিচ্ছিন্ন নাম হইতেছে, তাহার সহচরী হইয়া নাম অমৃত প্রাণ করুন। জয় রাম, জয় গোবিন্দ। হংস নাম, নাম হয় চিন্তামণি অর্থাৎ শ্রেষ্ঠ চিন্তা। তার চিন্তাই অর্থাৎ ভগবানের নাম করাই জীবের ধর্ম। এই হংস প্রাণ, ইহা প্রতিষ্ঠা হইলে ভগবান প্রাপ্তি হয়। প্রাণ প্রাণ অর্থাৎ শ্বাস প্রশ্বাস যাহা চলিয়া থাকে, ইহা হংসেরই একটা চঞ্চল অবস্থা। ইহাকে স্থির করিয়া যতটুকু সময় রাখা যায় ততটুকু সময় ভগবানের নাম করা হয়। অন্তরে যাহা প্রাণ, বাহিরে শ্বাস প্রশ্বাস রূপে তাহাই প্রাণক্রিয়া। এই প্রাণের সঙ্গে নাম করিতে করিতে প্রাণ প্রতিষ্ঠা হইয়া কর্তৃত্ববান যাইয়া নামের অর্থাৎ প্রাণের দাস হইয়া যখন বুদ্ধি স্থির হইবে, তখন যে অবস্থা হইবে তাহা সুহাং। ইহাই ভগবানের নাম। সু অর্থ সে, হং অর্থ প্রকাশ, অর্থাৎ যে ভিন্ন আর কিছুই নাই, সে ভিন্ন আর কিছুই নাই। গীতা ইহাকে অনন্য চেতা বলা হইয়াছে।
যে শ্বাস বাইর হইয়া যায় তাকে শিব বলে, যে শ্বাস ভিতরে টানিয়া লয় তাকে শক্তি বলে। এই শ্বাস ফেলাও না, টানেও না, তাহাকে সত্য বলে, এবং সত্যকে আশ্রয় করিয়া তাকে অয়ন বলে। এই সত্য নারায়ণের সেবার অভ্যাস করিতে করিতে সত্যনারায়ণ উদয় হয়। সত্যং পরম ধীমাহি, এই শ্রুতি বাক্য। ধীমাহি ধ্যান করা, ধীমাহি ধ্যান করি। সেবা শব্দটি সর্বদাই নামের নিকট থাকা। নর অনন্ত ব্রহ্মাণ্ড, এই সত্য যখন চৈতন্য হয় তখন আনন্দ হয়। বেদের শেষে যে আনন্দ সেটা বর্ষণ করে এই নাম। চৈতন্য জাগিয়া আছে যুগ মিলন, ভক্তির উদয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়। নামের রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য। পতি সত্যনারায়ণ, তার অধীনে সদাই বাস করিতে হয়। তাহার প্রতীক্ষায় থাকিতে হয় পরের প্রাপ্তি। কর্তৃত্ব ছাড়িয়া প্রতিসেবা করিলে তাহাকে পাওয়া যায়। নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকিলে নাম প্রতিষ্ঠা এবং চৈতন্য হইয়া থাকে। কে বলে নিরপেক্ষ, সকল অবস্থায় মধ্যস্থকে বলে। এই নিরপেক্ষ হইয়া প্রাণের অধীন হইয়া নাম করিতে করিতে প্রাণের প্রতি যখন ভালোবাসা আসিবে তখন ইন্দ্রিয়গণ প্রীতি প্রলোভন শক্তির ভালোবাসায় বিরক্তজনক হইবে। নেকচাঁদ বলপূর্বক ইন্দ্রিয়গণকে রোধ করিতে গেলে তার সাঙ্গমাঙ্গ আসিয়া বিরক্ত হইয়া নামের পথে বাধা জন্মাইবে। শ্বাস প্রশ্বাসের মধ্যস্থল বলিতে একমাত্র হৃদয়কেই বলে। সেখানেই নামের স্থিতি অবস্থা জানিবেন। গ্রীবা সংযোগের নিম্নে এবং নাভিদেশ হইতে দ্বাদশ অঙ্গুলির পরিমিত স্থান ঊর্ধ্ব হৃদয়ের বিদ্যমান আছে বলিয়া জানিবেন। ইহাই বিশ্বের মহৎ আয়তন। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই ভগবান। নামরূপে ভগবানের হৃদয়ের মধ্যে আছেন, এটা মনে থাকা চাই। যিনি আমাদের নিত্য সঙ্গী, অচ্যুত সখা, তিনি যে প্রাণ। অতএব প্রাণ যাহা শরীরের মধ্যে আছে তাহার দিকে লক্ষ্য করিয়া নাম করিবেন। নাক দিয়া যে প্রসাদ যায় তাহার প্রতি লক্ষ্য করিবেন না। ধীরে ধীরে হইয়া বসিয়া যতটুকু পারা যায় ওই নাম মনে মনে উচ্চারণ করিতে করিতে প্রাণস্বরূপ জানিতে পারিবেন। ধীরভাবে নাম পুনঃ পুনঃ উচ্চারণ করিতে করিতে ক্রমশ বায়ুর স্থিতবর্তী উপস্থিত হয়। তৎপ্রকাশ পায়, পরে জিতেন্দ্রিয় হয়। ধীর সমীরে যমুনার তীরে বসতি সততি বনমালী। এই জগৎ হইতে উদ্ধারের জন্য প্রাণের মধ্যবস্থাকে সর্বদা যত্ন করিয়া রাখিবার চেষ্টাকে যজ্ঞ বলে। জগৎটা প্রাণময়। কেন তাকে খুঁজি? কারণ যাহা খুঁজিতেছি তাহা পাইলে আর খুঁজিতে হয় না। তাই খুঁজিতে হয়। কারণ যাহা খুঁজিতেছি তাহা পাইলে আর খুঁজিতে হয় না, তাই খুঁজিতেই হয়। ইহা দাস ও ভক্তির ভাব। ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে থাকিয়া নিজ মায়া সকলকে মোহিত করিয়া রাখিয়াছেন এবং যন্ত্ররূঢ় ঘটের ন্যায় প্রাণীদিগকে ঘুরাইতেছেন। এই সম্বন্ধে গীতায় ভগবত বাক্য এরূপ: জীবের কোনো বিষয়ে কর্তৃত্ব নাই জানিবেন। অজ্ঞান রূপ মায়া হইতেই সমস্ত কার্য কর্তৃত্ববোধ সঞ্জাত হয় এবং তজ্জনিত ভালো মন্দের ফলভোগী হইতে হয়। এই মায়া পাশ হইতে উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় তাহারই শরণ নেওয়া। অতএব ঈশ্বর আরোপিত বুদ্ধি জাগ্রত করিয়া শুধু নামকে ধরিয়া থাকিলে নামের শক্তিতে সব হয়। মন, বুদ্ধি, ইন্দ্রিয় বল কিছুই লাগে না। নিত্য বস্তুর সঙ্গ না করিয়া দুঃখ হাত এড়াইবার উপায় নাই। প্রাণ নিত্য, যেহেতু তাকে ছাড়িয়া এক মুহূর্ত থাকা চলে না, সে প্রাণ জগতের আশ্রয় এবং তাহার ক্রিয়া সম্পাদনের বিরাম নাই। সেই প্রত্যক্ষ সিদ্ধ প্রাণ দেবতার সঙ্গ করিতে হয়। সাধন ভজনে আগ্রহ হইতে এটা কিছু আশ্রয় বা অবলম্বন করিতে হয়। সাধন ভজনের অগ্রসর হইতে একটা কিছুর আশ্রয় বা অবলম্বন করিতে হয়। অতএব যিনি জগতের আশ্রয়, সর্বভূতের প্রাণ এবং সর্বব্যাপক, তাহারই
আশ্রয় গ্রহণ করিবেন। এই জন্য বৈষ্ণবরা বলেন, আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নেহি তাজে। আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নেহি তাজে। ভগবানের নাম আর তার রূপ একই বস্তু জানিয়া হৃদয়ে তাহার চিত্রপট রাখিয়া নাম নিয়া পড়িয়া থাকিবেন, ভগবান উদ্ধার করিয়া নিবেন। হৃদয়ের ভিতর পরম পুরুষকে দেখিলে আর জন্ম হয় না। রতে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। জন্ম মৃত্যুর আবর্তন হইতে উদ্ধারের জন্য করিতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপই শ্রেষ্ঠ সাধন। নাম করিতে করিতে গান হয়, তখনই দীক্ষা হয়, ভগবত দর্শন হয়। দীক্ষা দ দিগি কিও আ, ইক অর্থাৎ দর্শন অর্থাৎ গান। হ আকার শিব ব্রহ্মাণ্ডে, র আকার শক্তি পাতালে। হ আকারে শিব ব্রহ্মাণ্ডে, র আকারে শিব, র আকারে শক্তি পাতালে। দুই, এই দুইয়ের মিলনের প্রাপ্তি। হ আকারে শিব ব্রহ্মাণ্ডে, র আকারে শক্তি পাতালে। দুই, এই দুইয়ের মিলন প্রাপ্তি। প্রাণের স্থিতি অবস্থায় শিব শক্তির যুগ। শিব শক্তির যুগ হইল সন্ধ্যা হয়। এই সন্ধ্যা হইলেই বিশুদ্ধ শক্তির উদয় হয়, বিশ্বাস হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাস সরল হয়। আসক্তি দূর হইলে শিব শক্তি একই হইল। সুখ দুঃখ বাসনা হৃদয়ের গ্রন্থি, এই বাসনা গেলেই গ্রন্থি গেল। বাসনা কয় ইচ্ছা তাক দ্বারাই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর আবর্তন হইতে মুক্তি লাভ হয়। বাসনা কয় বা ইচ্ছা তাককেই সাধনা বলে। সাধ যুগ না সাধনা। সাধ শব্দের অর্থ বাসনা বা ইচ্ছা এবং না শব্দের অর্থ তাক বা অভাব। আত্মা মহত মহিয়ান, আবার অসরণীয়ান। এই সেই আত্মার দৃষ্ট হইল দ্রষ্টা। হৃদয়গ্রন্থি বিনষ্ট হয়, সর্বস্ব ছিন্ন হয়, কর্মসমূহ ক্ষয় প্রাপ্ত হয়। আত্মার দুই স্বরূপ, নির্গুণ সগুণ। এই দুই স্বরূপই অবর্ণনীয়, অনাদি, অনুপম। তাহার অবিনাশী সৎ চিত আনন্দ স্বরূপ এক ও ব্যাপক। এই প্রকার বিকার হইতে আত্মা জীবের হৃদয়ে আছেন, তথাপি আত্মা হৃদয়ে থাকা সত্ত্বেও জগতের জীব সকল তাহা জানিতে না পারিয়া দিন দুঃখী হইয়া আছে। পুনঃ পুনঃ দেহাবদ্ধ হইয়া চির প্রবহমান সংসার স্রোতে জন্ম মৃত্যুর আবর্তে ঘুরিতেছে। দেহই কালের বিবর, যাহার দ্বারা দাহন হয়, অর্থাৎ তা ভোগ করে। এই যে দেহ, সকলের মধ্যে যিনি দেহী, তাহার ক্ষয় নাই, পরিবর্তন ও নাই। কিন্তু অবিনশ্বর আত্মার বিনশ্বর দেহ এক অদ্ভুতভাবে মিলিয়া আছে বলিয়াই আত্মার জন্ম মৃত্যু আছে বলিয়া মনে হয়। এই মিলিয়া মিশিয়া থাকার মূল রে সুখ দুঃখ বাসনারূপ হৃদয় গ্রন্থি। গ্রন্থি গেলেই জীব অমৃতত্ব লাভ করে। এই লাভ করিতে হইলে হৃদয় গ্রন্থি কামনায় বিনাশ এবং কর্মফল ভগবত চরণে উৎসর্গ করিতে করিতে নির্দ্বন্দ্ব হইতে হয়। অর্থাৎ সেই দেহ মুক্ত করিতে চেষ্টা যাহা করিতে হয়, তাহা কেবল ভগবানের শরণ বই, আর কিছুই নয়। জীবের কোনো স্বাধীন ইচ্ছা বা স্বাধীন শক্তি কিছু নাই। ভগবত শক্তিতে চালিত হইয়া জীব অবশভাবে ভালোমন্দ কর্ম সকল করিয়া যাইতেছে। অহংকার, অভিমান, নিঃসংসার, কর্তৃত্ব অভিমানে সংসারের তরঙ্গ লক্ষ্য রাখিয়া জীব বদ্ধ হয়। তাহাতেই লাভ লোকসান অনুভূতি হইয়া সুখ দুঃখের শান্তি অশান্তি তরঙ্গ চলিয়া থাকে। কিন্তু কর্ম করিয়াও যখন কর্মের কর্তৃত্ব বুদ্ধি থাকে না, ভালো মন্দ সর্ববিধি কর্ম থাকে যন্ত্র করিয়া ভগবানই সাধন করাইতেছেন, এরূপ কর্তৃত্ব অভিমান শূন্য বুদ্ধি উপজাত হয়। ইহাকে ভগবান কর্মপণ বলা হয়। ভগবানের আত্মসমর্পণ করার উপায় সম্বন্ধে শাস্ত্রে উক্ত হইয়াছে, শ্রদ্ধা তো শরণাগতি। শ্রদ্ধা হইতেই শরণাগতির জন্ম। শ্রদ্ধা স্বরূপত জন্ম
শ্রদ্ধা স্বরূপত জগন্মাতা গণেশ জননী এবং শরণাগতি তাহাতেই গর্বে জাত ক্রোড় অতি যত্নে লালিত পালিত বর্ধিত হয়, তিনি ভগবত মায়া অতিক্রম করাইয়া দেন। এই শরণাগতি আহরণে নিমিত্ত প্রথমত ভগবানকে পতি অর্থাৎ পালক রক্ষক রূপে প্রার্থনা করিতে হয়। পতিব্রত ধর্মকে আশ্রয় করিয়া অর্থাৎ তাহাকে ছাড়া আর কিছুই চাহে না, জানে না অন্যের কিছু দরকার নাই, এইভাবে স্মরণ নিয়া থাকিতে অভ্যাস করিতে করিতে এই পতির নিকট নিজ অকর্তভাবে প্রকট করিয়া সই কর্মজনিত অপরাধ ক্ষমা প্রার্থনা করিতে করিতে এবং চঞ্চল কার্য যাহাতে প্রকৃতির সঙ্গ হয় সেই প্রকৃতি ভাবে নিষ্ঠ হইতে দূর থাকিবার চেষ্টা করিতে করিতে এইভাবে পরিস্ফুট হইয়া থাকে। শরণাগত ভাবকে হৃদয়ে প্রতিষ্ঠা করার জন্য শাস্ত্রে এইভাবে কর্তব্য রোধে নিয়ম পালনকে নির্দেশ দেওয়া হইয়াছে। ভগবান অবশ্যই আমাদের মঙ্গল বিধান করবেন এবং আমাকে রক্ষা করবেন এবং এই ভাব হৃদয়ে পোষণ করা। 2. কর্তৃত্ব অভিমান শূন্য হইয়া অর্থাৎ নিজের স্বার্থবিধি সর্বোত্তভাবে পরিত্যাগপূর্বক ভগবানের সমস্ত ভার ন্যস্ত করত যাবতীয় কর্মকে ভগবান কর্ম বলিয়া কর্তব্য সম্পাদন করে। 3. শয়নে স্বপনে বুঝনে দানে সকল কর্ম অনুষ্ঠানে ভগবৎ স্মরণ ও দিবানিশি নামের দাস হইয়া থাকা। ভগবানের দাস হইলে স্বভাব পায় অর্থাৎ স্বরূপ প্রকাশ পায়। 4. নিত্য যজ্ঞ অনুষ্ঠান ভুলিতে নাই, সর্বদা প্রতিব্রত আচরণ করিয়া গুরু উপদিষ্ট কর্মের অনুষ্ঠান নিযুক্ত থাকিতে চেষ্টা করিতে হয়। যজ্ঞ বলিতে শ্বাস প্রশ্বাস যাহা চলিতে থাকে তাহাই স্থির অবস্থায় নিবারণের প্রচেষ্টা। লাভ হোক আর নাই হোক, অল্প হোক আর বেশি হোক, সেদিকে লক্ষ্য না রাখিয়া কেবলমাত্র করিতে থাকা। প্রতি সময় শ্বাস প্রশ্বাসে যত সময় শরীরের মধ্যে কষ্ট না হয় এভাবে রাখিয়া নাম করিবেন, তবেই শান্তি পাইবেন। শ্বাস প্রশ্বাস না টানা ফেলা অবস্থা হাফ না হইয়া কষ্ট না হওয়া পর্যন্ত রাখা যায়। যতটুকু সময় রাখিয়া পুনঃ পুনঃ মাথা হইতে মূল সূর্য পর্যন্ত মেরুদণ্ডের মধ্যে বিদ্যুৎ লতার মতো চিন্তা করিয়া নিত্য কার্য করিতে অভ্যাস করিতে হয়। যজ্ঞ ব্রহ্মচর্যের কর্ম অনুষ্ঠান। ব্রহ্ম বিচরণই ব্রহ্মচর্য। ইন্দ্রিয় সংযম ব্রহ্মচর্য বহিরঙ্গ মাত্র। ইন্দ্রিয়স্থ ঋষিকেশের দিকে লক্ষ্য ফিরাইলে ইন্দ্রিয় সমূহ সতই পূর্বের ন্যায় অন্তর্মুখী হয়। অংশই ভগবান, সর্বদা ভগবানের স্মরণ করিতে করিতে দিব্যচক্ষুর বিকাশ হয়, পরে ভগবান দর্শন হইয়া যায়। মায়ার দ্বারা অন্ধজীব নয়ন নাই বলিয়া তাহা দেখিতে পায় না। অর্জুনের বিশ্বরূপ দেখিবার ইচ্ছা জন্মিলে তাহার প্রার্থনায় উত্তরে ভগবান বলিয়াছেন, নতুমাং সাক্ষাৎসে দুষ্টু মানৈব সচক্ষুষা। তোমার এই চর্মচক্ষুর দ্বারা আমাকে দেখিতে পাইবে না, কেবল মাত্র অনন্য ভক্তিযোগে আমাকে দেখা যায়, তত্ত্ব জানিতে পারা যায় এবং লীলায় প্রবেশ করা যায়। মনের কি দেহের ইন্দ্রিয়ের দ্বারা সত্য গোচরীভূত হয় না এবং প্রকৃত জ্ঞানের তাকে বোঝা যায় না। তাহার চরণে স্মরণ হইলে তাহার কৃপা তাহাকে দেখিতে বা জানিতে পারা যায়। মাধুর্য রসবিন্ন ভজন সাধনে কৃপা উপলব্ধি হয় না, তার জন্য বিশুদ্ধ ভক্তির প্রয়োজন। ভগবানের নাম রূপ সতত চিন্তা করিলে দেহে মন বুদ্ধি বিশুদ্ধ হইয়া ভক্তি প্রকট হয়। বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম লাভ হয়, আর সেই প্রেমে কৃষ্ণচন্দ্রের মিলন ঘটে। ভগবত কৃপা করিয়া অর্জুনকে বিশ্বরূপ দেখিয়াছেন এবং বলিয়াছেন, আমি তোমাকে দিব্য চক্ষু দিতেছি, তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো। ভগবান মানুষের হাতে ধরা দিয়াছেন বলিয়াই অসীম অনন্তরূপী ভগবানকে 10 আঙ্গুলি পরিমিত মানব হৃদয়ের আবদ্ধ করিয়া ব্রজবাস লাভের সংসার বন্ধন জন্ম এবং জন্ম মৃত্যুর আবর্তন হইতে মুক্ত হইতে সক্ষম হইয়াছে। মহান এবং দিব্য অচিন্ত স্বরূপ আত্মা বিবিধ রূপে প্রকাশ পান। তিনি দূর হইতেও অতি দূরে, অথচ এই দেহের অতি নিকটে জীব হৃদয়ে গুহাতেই নিহত। তাহার অনুগ্রহে তিনি লাভ্য।
সর্বোত্তভাবে আত্মসমর্পণকারীর নিকট সেই রূপ প্রকাশ করেন। তুলসীদাসজি তাঁর রামচরিত মানস গ্রন্থে রামায়ণ মাহাত্ম্য এইরূপ কীর্তন করিয়াছেন। রূপ না দেখিয়া কেবল নামের স্মরণ দ্বারা হৃদয়ে বিশেষ প্রেম উপজাত হয়। যিনি অচলে সচলে সর্বত্র আছেন, যিনি সর্বশূন্য বিরাগী, তিনি প্রেম দ্বারা আপনি প্রত্যক্ষ হন। অগুণে সগুণে মধ্যে নাম সাক্ষী দাঁড়াইয়া আছে এবং চতুর্দুভাষী নাই উভয়কেই জানাইয়া দেয়। দেহ হইতেছে মন্দির, আর জিহ্বা সেই মন্দিরের দ্বারে দেউরিয়া বা বৈঠা। যদি বাহিরে ভিতরে আলো করিতে চাও, তবে দেউরিয়া স্বরূপ জিহ্বা রাম নাম মণিদ্বীপ ধরো। তদ্বারা সর্বপ্রাণীর হৃদয় গুজ্জর নিহিত পরম অমৃত স্বরূপ আত্মাকে জ্ঞাত হয়। রাম নাম জিহ্বায় লইতে থাকিলে দেহের ভিতর ভিতর আলো হইবে, দেহ পবিত্র হইবে এবং আধ্যাত্মিক সম্পদ বাড়িবে। অচিন্ত স্বরূপ আত্মা অখণ্ড, ইন্দ্রিয় অগোচর, সকল রূপ হইয়া অরূপ ব্যাধি প্রকাশ। অচিন্ত স্বরূপ আত্মার অখণ্ড ও হৃদয়ে অচিন্ত স্বরূপ আত্মার অখণ্ড ও ইন্দ্রিয়ের গোচরে সকল রূপ হইয়াও অরূপ ব্যাধি এই প্রকার বলে। ইহার কথা নয়, যেমন সূর্য তাপ হইতে ভিন্ন অথচ ভিন্ন নয়। এরূপ কথাবার্তায় রাত্রি অধিক হয়। শ্রী ঠাকুর বিশ্রামের কথা মনে আসায় তাহাকে প্রণাম করিয়া ওই দিনকার মতো চলিয়া আসিলাম। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুর কথা অমৃত বিন্দু, দ্বিতীয় পরিচ্ছদ থেকে পাঠ। লেখক প্রচণ্ড কুমার চৌধুরী। জয় রাম, জয়